অনেকেরই ডাউট থাকে যে সেন্টার স্ট্যান্ড নেই, সেন্টার স্ট্যান্ড কীভাবে নেবো। শোরুমে কিন্তু বললে মোস্ট প্রবলি হবে না, যে কোনো সার্ভিস সেন্টারে তুমি কিন্তু সেন্টার স্ট্যান্ডের জন্য অ্যাপ্লিকেশান করে রাখতে পারো। যে সিকুয়েন্সে ওদের পারচেস হয়েছে এবং যেভাবে নাম লেখানো আছে সেইভাবে ওরা কল করছে সামনে থেকে ক্লায়েন্টদের, মানে কাস্টমারদের। গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছু এফেক্ট করবে? মোটামুটি যা দেখা যাচ্ছে সামগার্ডের অলমোস্ট লেভেলেই আছে। এসে গেছি কেটিএম হাসবার্নার নৈহাটি। এবার চলে যাই সার্ভিস বের দিকে, ওখানে হবে ডাবল স্ট্যান্ড লাগানো। অলরেডি একটা বাইকের কাজ চলছে, দেখা যাক কতক্ষণ লাগে। এখানে তো ছাওয়াতে দাঁড় করানো যাবে না। এখানে অলরেডি একজনের ডাবল স্ট্যান্ড লাগানোর কাজ চলছে, এটা হয়ে গেলে তারপর আমার লাগানো হবে। এটাও 390S, বাট অন্য কালারটা। অ্যাকচুয়ালি আগে আমার এই কালারটাই পছন্দ ছিল, নেব বলে ঠিক করেছিলাম। ইলেকট্রিক অরেঞ্জ মনে হয় এই কালারটার নাম। তারপর ফাইনালি সাদাটাই নিই, সেরামিক হোয়াইট আমার মডেলটার নাম। এতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছু এফেক্ট করবে গো? গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিছু এফেক্ট করবে? না, এখনো পর্যন্ত সেরকম কোনো কমপ্লেন বা কিছু আসেনি। মোটামুটি যা দেখা যাচ্ছে সামগার্ডের অলমোস্ট লেভেলেই আছে, তাই তো? সেন্টার স্ট্যান্ড লাগানো হয়ে গেছে, বাট একটা প্রবলেম যেটা আমার এই মোটো টর্কের যে ক্র্যাশ গার্ড লাগানো আছে, ডাবল স্ট্যান্ড থেকে ছাড়বো, এটা এখানে হিট করছে। দেখে মনে হচ্ছে এতটা গ্যাপ আছে, বাট যখন এটা ফোর্সফুলি আওয়াজটা পাচ্ছ, এটাই হিট করছে। প্লাস আর একটা এই যে সাইড স্ট্যান্ডের শুটা লাগানো আছে, সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার, এটা মোটো কেয়ার থেকে আমি নিয়েছিলাম। এটাও মনে হচ্ছে হিট, হ্যাঁ হালকা হিট করছে। দেখো লাগলো হালকা, এই যে দাগ হচ্ছে, হালকা লাগছে, হালকা লাগছে। তা কি খুলবো না থাকবে? থাকুক নাকি? হালকা লাগছে জাস্ট। এটা হলো সমস্যা। তা আপাতত থাকুক, সেরকম যদি খুব হয় তাহলে খুলে নেবো পরে। পাতলাটা লাগিয়ে নিতে হবে। তাহলে আমাকে একটা কাজ করতে হবে, এখানে একটা কিছু গ্যাসকেট টাইপের কিছু লাগিয়ে দিলে, বা তোমার ফোম টাইপের কিছু, কলের যে পাইপগুলো থাকে, পাইপগুলো ছোট করে কেটে ঢুকিয়ে দিলে তাহলে ইম্প্যাক্টটা একটুখানি বাঁচবে। ওই আওয়াজ হচ্ছে। আর একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে, ওই দাদা বললো এটা না উল্টো লাগানো আছে, এটা ঘুরে যাবে, মানে এই এলিভেটেড পার্টটা বাইরের দিকে আসবে, আর এখানে যে ওয়াশারগুলো আছে এটা বাইরে লাগবে। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে ঠিক প্রসেসটা। যদি এখানে হাতটা ঢোকাতে পারবো পরিষ্কার জন্য, ওটা উল্টো ছিল বলে ঢোকানো যাবে না।
এই যে এবার হেডলাইট প্রোটেক্টরটা একদম পারফেক্টলি ফিক্সড হয়েছে। আগে কি ছিল, এটা উল্টো দিকে ছিল, তো আমি এখানে হাত ঢোকাতে পারতাম না। এখন ইজিলি এতে হাত ঢুকিয়ে পরিষ্কার করা যাবে, ল্যাম্পগুলো নিচ থেকেও করা যাবে। তো এবার একদম পারফেক্টলি লেগে গেছে। আচ্ছা, আমি সাইড স্ট্যান্ড এক্সটেন্ডারটা খুলিয়েই নিচ্ছি। তার দুটো কারণ, একটা হচ্ছে যখন এই মেইন স্ট্যান্ড ছিল না, সাইড স্ট্যান্ডের এর মোটো কেয়ারের যে প্রোডাক্টটা এতটা মোটা, তো বাইক না একদম সোজা দাঁড়িয়ে থাকতো, একটু টিল্ট খুব কম হতো, যেটা ন্যাচারালি হওয়ার কথা। তো ওটা একটু রিস্কিও ছিল, প্লাস এটাও এখন এখানে দেখো হিট করছে, অলরেডি দাগ হচ্ছে। তো আপাতত এটা খুলিয়ে নিচ্ছি, ইন ফিউচার যদি মনে হয় প্রয়োজন লাগছে তখন আবার অন্য ব্র্যান্ডের বা এটা দেখা যাবে, তখন লাগাবো। তো আপাতত এটা খুলিয়ে নিচ্ছি। যথেষ্ট এটা চওড়াই দিয়েছে, এক্সটেন্ডারের দরকার নেই, যথেষ্ট ভালো। হ্যাঁ, খুলে দেওয়ার পর আর কোনো প্রবলেম নেই। দেখো যেখানে যথেষ্ট গ্যাপ আছে, আর এটা হিট করছে না সেন্টার স্ট্যান্ডে। শুধু এখানে একটা গ্যাসকেট বা রাবারের কিছু ব্যবস্থা করতে হবে যাতে এটা এখানে ইম্প্যাক্টটা না দেয়। আচ্ছা, এই জন্যই বন্ধ হয়ে গেছিলো না? আচ্ছা, কালকে আমার একটা প্রবলেম যেটা হয়েছিল যে আমার হঠাৎ করে গাড়ি বন্ধ হয়ে গেছিলো, তারপর গাড়ি পুরো অফ করে নিউট্রাল করে তারপর সেলফ দিতে আবার অন হয়েছিল। তো ভাইকে সেটা বললো এই যে স্ক্রুটা থাকে সাইড স্ট্যান্ডে, এটা লুজ হয়ে গেলে মাঝে মাঝে এই প্রবলেমটা আসে। তো টাইট করে দিল, আর সেরকম কোনো প্রবলেম নেই। আচ্ছা, ক্লাসটাও একবার দেখে নিও না, নিউট্রাল হতে না একটু সমস্যা হচ্ছে। সেন্টার স্ট্যান্ড লাগানো কমপ্লিট, আর আমার যে টোটাল কত কি কস্ট পড়লো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এই যে এটা হচ্ছে ট্যাক্স ইনভয়েস চলে এসছে আমার হাতে। এখানে সেন্টার স্ট্যান্ড যেটা মেন মেটেরিয়ালটা, সেটার দাম পড়েছে 2790 টাকা আফটার জিএসটি, আর লেবার চার্জ এরা নিয়েছে আফটার জিএসটি 147 টাকা। তো টোটাল আমি পে করেছি এখানে 2938, মানে লেবার চার্জ আর সেন্টার স্ট্যান্ড মিলিয়ে টোটাল পে করলাম 2938। লক থাকে না, আমি খুলেছিলাম, এখানে দুটো লিমিট আছে, একবার দেখো দেখি দুটো লিমিট ঠিকঠাক করেছি কিনা দেখো। কি আছে 8500, এটা ঠিক আছে, এটা 8500ই থাকবে তো? বাড়াতেও পারো, এটা তুমি আরপিএম 9000 করে রাখলে, এটা মানে ওতে ফায়দা কি হবে? ফায়দা লিমিটারটা অত পর্যন্ত গিয়ে না, এটা তো 9.5 উপরে উঠছে না মনে হয়, দেখো। ওটা কমছে, তাহলে এটাই ম্যাক্সিমাম? হ্যাঁ ম্যাক্সিমাম, কিন্তু ওভার হয়ে যাবে যখন গাড়ি চালাবে, তখন ওটা ওভার চলে যাবে তো। ঠিক আছে, চলো সার্ভিস সেন্টারে কাজ কমপ্লিট করে এবার বেরোলাম। আচ্ছা, ছোট্ট করে বলে দিই যে অনেকেরই, যারা আমরা KTM 390 অ্যাডভেঞ্চার ওন করছি, একটা ডাউট থাকে যে, বা যারা কিনবে প্ল্যান করছো তাদের কাছে আমার এইটুকুই বলার যে অনেকেরই ডাউট থাকে যে সেন্টার স্ট্যান্ড নেই, সেন্টার স্ট্যান্ড কীভাবে নেবো। আর সেন্টার স্ট্যান্ডটা খুবই দরকার, আমরা সব বাইকাররাই জানি যে সেন্টার স্ট্যান্ডের দরকারিটা কতটা। কেন বিশেষ করে সেন্টার স্ট্যান্ড তখনই লাগে যখন আমাদের চেন ক্লিনার লিউপ করতে হয়, তখন সেন্টার স্ট্যান্ড কিন্তু প্রচণ্ড দরকার। সাইড স্ট্যান্ডে এত ভারী একটা বাইকে কাজ করে ওইভাবে করাটা খুব চাপের। তো যাই হোক, তুমি যখন বাইক কিনবে, ধরো বাইক বুকিং করছো বা বাইক কিনবে, তখন শোরুমে কিন্তু বললে মোস্ট প্রবলি হবে না। যে কোনো সার্ভিস সেন্টারে তুমি কিন্তু সেন্টার স্ট্যান্ডের জন্য অ্যাপ্লিকেশান করে রাখতে পারো বা তোমার নামটা লিখিয়ে রাখতে পারো। এমন নয় যে তুমি যেখানে থাকো তোমার বাড়ির পাশে সার্ভিস সেন্টারে বা তোমার নিয়ারেস্ট সার্ভিস সেন্টারেই করতে হবে। যে কোনো সার্ভিস সেন্টারে তুমি গিয়ে বা ফোন করে ওভার দ্য ফোন কিন্তু বুকিংটা করিয়ে রাখতে পারো। কিন্তু আসছে হয়তো উইকলি, এদের আমাকে যেটা এখানকার সার্ভিস সেন্টারে বলছিল যে উইকলি 3-4টে করে আসছে কি 2-3টে করে আসছে, সেই মতো ওরা যে সিকুয়েন্সে ওদের পারচেস হয়েছে এবং যেভাবে নাম লেখানো আছে সেইভাবে ওরা কল করছে সামনে থেকে ক্লায়েন্টদের, মানে কাস্টমারদের, এবং এসে লাগিয়ে দিচ্ছে। ওই 2900 সামথিং বললাম, ওটাই খরচা হচ্ছে, আর সুন্দর লাগিয়ে দিচ্ছে, আর কোনো অসুবিধা নেই। স্ট্যান্ডের কোয়ালিটিটাও যথেষ্ট ভালো। তো যাই হোক, এটাই ছিল বলার একটা ছোট্ট ব্লগে, কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে 390 অ্যাডভেঞ্চার বাইকে তোমরা কীভাবে সেন্টার স্ট্যান্ড অ্যাপ্লাই করবে, কীভাবে লাগাতে কত খরচা হবে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, আর যারা চ্যানেলে প্রথমবার দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো, ততক্ষণ সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগে। চলো, টেক কেয়ার, টাটা।